গোপালপুর গ্রামে খুব আনন্দ আর খুশিতে মানুষজন বসবাস করত। এখানকার মানুষ দরিদ্র হলেও মনটা ছিল খুবই পরিষ্কার এবং গ্রামের মানুষজন খুব খুশিতেই তাদের দিন কাটাতো। কিন্তু এই খুশি দুঃখতে পরিণত হলো। গ্রামে দেখা গেল এক দানব মশা। এই গ্রামের আমি এক এক করে সব মানুষের রক্ত খাবো। এই তো এখানে একটা মানুষ পেয়েছি, এর রক্তটাই আগে খায়। ওরে বাবা রে, এ তো দানব মশা। এটা কত বড় মশা, এটা তো জীবনে প্রথম দেখলাম। বাঁচাও 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 বাঁচাও। মানুষটি দুর্বল হয়ে পড়ে। আসলে কি হয়েছিল? আর বলো না, একটা অনেক বড় দানব মশা আমার মাথায় এসে হামলা করে। আমি তো দেখে ভয়ে পালাই, না তো মনে হয় আজ আমার রেহাই হতো না। তাহলে গ্রামের মানুষদের জানাতে হবে। হ্যাঁ, কাল সকালে আমি সবাইকে জানিয়ে দেব ব্যাপারটা। জমিদার বাবু, আমি কালকে একটা ভয়ানক দানব মশা দেখি। সেই মশা আমাকে হামলা করে। আমাদের গ্রামের মানুষদের খুব ভালোভাবে সতর্কতায় থাকা উচিত। এই নরেন, কি বলো? মশা আবার দানব মানে কি বলতে চাইছো? এটা কি রাক্ষস মশা? গ্রামের মানুষজন সেটা নিয়ে আলোচনা করছিল। সেই সময় দানব মশাটি ঢুকে পড়ে গ্রামে। গ্রামের মানুষজন দেখে অবাক হয়ে পড়ে। আরে ভাই, এ তো সত্যি দানব মশা, এ তো সত্যি রাক্ষস মশা একটা। পালাও পালাও, যে যেখানে আছো এক্ষুনি কিন্তু সবাই নিজে নিজের ঘরে ঢুকে পড়ো। কেউ কিন্তু ঘর থেকে বেরোবে না। খুশি আর আনন্দের গ্রামটা যেন দুঃখতে ভরে যায়। গ্রাম একদম শূন্যতা। বলি, এই পরিস্থিতির কোনো একটা উপায় তো বার করতে হবে। এই বাড়ির ভিতরে ঢুকে থাকলে গ্রামের মানুষজন না খেতে পেয়ে মারা যাবে যে। সেই সময় নয়নের মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা জমিদার বাবু, আমি কিছু বলতে চাই। হ্যাঁ নরেন, বলো, কি বলছো তুমি? বলছিলাম জমিদার মশাই, আমরা সবাই একটা করে বাঁশ দিয়ে তীর ধনুক বানাই। আর যখনই এই মশা আমাদের গন্ধ পেয়ে এই গ্রামে ঢুকবে, সবাই মিলে আমরা সেই তীর ধনুক নিয়ে মশার ওপর হামলা করব। বেশ, তাই করো। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছে নরেন। ওই দেখো, দানব মশাটি এদিকে আসছে। সবাই মিলে একসঙ্গে তীর ধনুক দিয়ে আক্রমণ করো। দানব মশাটি মারা গেল আর গ্রামের মানুষজন আগের মতোই খুশিতে জীবনযাপন কাটাতে লাগলো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন।